ওই মামা, ওই মামা। ওই মামা কাদেরকে বলছেন? যারা না খাওন দিয়া যায় করে। ওনাদেরকে ওই মামা এইসব বলতে হয় না, বলবেন এক্সকিউজ মি, হ্যালো, এভাবে। এক্সকিউজ মি। ওই মিয়া। জি স্যার। আমার দুটো গরম গরম পুরি, দুটো গরম জিলাপি, এক বাটি ডাল চাননি আন। এখানে কোনো পুরি জিলাপি পাওয়া যায় না, এখানে কফি, পিৎজা, বার্গার এসব পাওয়া যায়। পাত্র চাই, পাত্র চাই, পাত্র চাই। আমি আমার একমাত্র শিক্ষিত সুন্দরী মেয়ের জন্য। মেয়েটা দেখতে মাশাআল্লাহ, কিন্তু ওর জন্য গরিব পাত্র কেন খুঁজে বেড়াচ্ছে? পাত্র চাই, পাত্র চাই, পাত্র চাই। এমন একটা সুন্দরী মেয়েকে গরিব ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছে। এটাই তো বলতেছি মা, ভাবা যায় মেয়ের বাবার কি একটা উদ্ভট চাওয়া, গরিব পাত্র চাই। অনেক সময় এরকম হয় জানিস, অনেক মেয়ের ফ্যামিলি মনে করে কি যে তাদের সমপরিমাণ ছেলের কাছে বিয়ে দিলে, মানে ওনাদের মতো বড়লোক ফ্যামিলিতে বিয়ে দিলে মেয়ে মনে হয় কোনো আদর যত্ন পাবে না, তাকে অবহেলা করা হবে। আর যদি গরিব ছেলের কাছে বিয়ে দেওয়া হয়, ভাবে কি যে একদম মেয়েকে মাথায় করে রাখা হবে, তাকে অনেক আদর যত্ন করা হবে। অনেকে ভাবে এরকম, বুঝতে পারছিস? বুঝলাম, কিন্তু মা আমার তো মেয়েটাকে অনেক বেশি পছন্দ হয়েছে। তাহলে দেরি করছিস কেন? চল না কালি গিয়ে কথা বলি। লাভ হবে না মা, মেয়ের বাবা যদি আমার বংশ পরিচয় জানে, শুরুতেই লাল কার্ড দেখাই দিব। এতুল, তুই এক কাজ কর, কি কাজ মা? তুই ওদের বাড়িতে গরিব সেজে যা। বাবা, তুমি তো বলেছিলে গরিব মেধাবী ছেলে, কিন্তু এগুলো তো সব ফকির কাঙালি। আমি এদেরকে মরে গেলেও বিয়ে করব না। আচ্ছা তুই একটু থাম, শান্ত, আমি দেখছি। ওয়ালাইকুম স্যার। স্যার আমি নতুন 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 স্যার, আপনার মেয়েরে বিয়ে করতে চাই। মা, ছেলেটা কিন্তু একটু গুড লুকিং আছে, এর ব্যাপারে একটু ভেবে দেখবি নাকি? বাবা, গুড লুকিং হলে কি হবে? দেখো, আমি কোনো অশিক্ষিত ছেলেকে বিয়ে করতে পারবো না। না না ম্যাডাম, আমি শিক্ষিত, আমি তিতুমির থেকে ডিগ্রি কমপ্লিট করছি। ছেলেটা কিন্তু শিক্ষিত আছে। আমি বাবা, শিক্ষিত হলেই তো হবে না, আমার পছন্দেরও তো একটা ব্যাপার আছে। আচ্ছা ঠিক আছে, মানে এমন তো না যে আমি আজকেই তোর বিয়ে দিয়ে দিচ্ছি। তুই ছেলেটাকে কিছুদিন দেখ। দেখো বাবা, তোমার যেটা ভালো মনে হয় করো, আমার না সবার ভালো লাগছে। তোমার নাম কি? স্যার আমার নাম রাতুল। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আপাতত ওয়েটিং লিস্টে থাক, ঠিক আছে? 7 দিন আমার মেয়ের সঙ্গে তুমি একটু সময় কাটাবে, আমার মেয়ে তোমাকে একটু যাচাই বাছাই করবে। ও যদি সব ঠিকঠাক মনে করে, সেক্ষেত্রে আমরা পরবর্তী ধাপে আলোচনা করবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। কি, এরকম গাড়িতে উঠেছো কখনো? না, এই প্রথমবার উঠছি। নাম কি? রাতুল। বাসায় কে কে আছে? মা, বাবা আর আমি। বাবা কি করেন? সবজি বিক্রেতা। আর মা? বাড়ির কাজ করে, বাড়িতে বাড়িতে কাজ করে, রান্না বান্না করে, এই আর কি। ম্যাডাম আমরা কই যাইতেছি? রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে? আমি তো কোনোদিনও রেস্টুরেন্টে যাই নাই। কি খাইবেন? দেখছি কি খাওয়া যায়। ওই মামা, ওই মামা। ওই মামা কাদেরকে বলছেন? যারা না খাওন দিয়া যায় করে। ওনাদেরকে ওই মামা এইসব বলতে হয় না, বলবেন এক্সকিউজ মি, হ্যালো, এভাবে। এক্সকিউজ মি। ওই মিয়া। এই যে আইসা পড়ছে। জি স্যার। আমার দুটো গরম গরম পুরি, দুটো গরম জিলাপি, এক বাটি ডাল চাননি আন। এখানে কোনো পুরি জিলাপি পাওয়া যায় না। ও, তাহলে কি পাওয়া যায়? এখানে কফি, পিৎজা, বার্গার এসব পাওয়া যায়। এগুলোর মধ্যে কি খাবো বলো? জান, আমার জন্য একটা কফি নিয়ে আনি। আচ্ছা, আপনি যে এত সুন্দর, আপনি তো তাও দিলে কেমন দেখে শুনে একটা গরিব পোলার কাছে বিয়ে দেবার চাইতেছে কোন দেখি? আমার বাবার ইচ্ছে তাই। আপনার বাবার মতো বাবা যেন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে থাকে, বুঝছেন? তাইলে তো আমার মতো এরকম গরিব মানুষ আপনার মতো বড় লোককে বিয়ে করার সুযোগ পাইব। ওই মামা, ওই কফি ঠান্ডা কে? হ্যাঁ, টাকা থেকে ঠান্ডা কফি কেমন নাকি? কফি গরম লাগবো? এটা কি হচ্ছে? ঠান্ডা কফি দিছে। এটা কোল্ড কফি, কোল্ড কফি ঠান্ডা হয়, চুপচাপ খাও। সরি ভাইয়া, আপনি যান। ইটস ওকে ম্যাম। নূপুর, এই গেরবুটটা তোর জামাই? আরে ওই যে তোদের বলেছিলাম না যে আমার বাবা একটা গরিব ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছেন, ওই সে রাতুল।
আচ্ছা, আপনাকে কোথায় যেন দেখেছি, কোনো একটা কোম্পানির মিটিংয়ে হয়তো দেখছি। মিটিং এ করতে দেবেন, আমি তো বস্তির মধ্যে থাকি, ছোটবেলা তো বস্তিতে মিটিং করছি। আমরা করতে দেবেন, বস্তি দেখেছিলেন? তুমি যাও, নিচে যাও। খায় না? আচ্ছা থাক, যাইতেছি। এই যে মিস্টার, আপনাকে নিচে এসে দাঁড়াতে বলেছিলাম, এদিকে কেন এসেছেন? না, এমনি একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর কি। এই ছেলে, এই যে গুরুন। কাকু কিছু করবেন? কে? আমি কাকু? না, আপনি কেন আমার কাকু হতে যাবেন? আপনি তো আমি তো আপনার চিনি না। ম্যাডাম, আমি তো লোকটা চিনি না, দেখেন না কি সব কথাবার্তা কইতেছে, মনে হয় মাথায় সমস্যা আছে। চলেন আমরা যাই। আয় না, আসসালামু আলাইকুম। আয় না, তাড়াতাড়ি। এই বল, সত্যি করে বল, তুই বাবাকে কেন কাকু ডাকলি বল। ও বাবা, অনেক লাগছে, প্লিজ বাবা ছাড়ো না। আরে তুমি ছাড়ো না, আমি বলছি। হয়েছে কি, আমাদের রাতুল না একটা মেয়েকে পছন্দ করে। পছন্দ করলে বাবাকে কাকু বলে ডাকতে হবে কেন? হচ্ছে কি, ওই যে মেয়েটাকে পছন্দ করে না, কোনো বড় লোকের ছেলেকেও বিয়ে করবে না, একটা গরিব ছেলেকে বিয়ে করবে। সেই জন্য আমাদের রাতুল গরিব সেজে মেয়েটাকে পটাচ্ছে, এই আর কি। এই মেয়েটাকে পছন্দ করছে না, মেয়েটা কিন্তু অনেক সুন্দরী। আর আমাদের তো একটা মাত্রই ছেলে, করুক না, একটু মেনে নাও না প্লিজ। তোমরা যা খুশি তাই করো, আমি এইসবের মধ্যে নাই। হ্যাঁ বাবা, বলো না। বলছিলাম কি, রাতুল ছেলেটাকে তুই হ্যাঁ বলে দে। আমার কিন্তু ছেলেটাকে বেশ ভালোই লাগছে, মানে দেখতে স্মার্ট, সুন্দর। কিন্তু বাবা, আমার বন্ধুরা বলছিল ওর মধ্যে নাকি ঝামেলা আছে। কি ঝামেলা? ঝামেলাটা হলো পরিচয় নেই। তুমি কি ওর বাবা মার সঙ্গে দেখা করতে পারবা? অবশ্যই, আমি আমার মেয়েকে বিয়ে দেবো। আমি কি সবকিছু না দেখে শুনে আমার মেয়েকে বিয়ে দিয়ে দেবো? আমি কালই ওর বাবার সঙ্গে দেখা করবো। বাকায়া তাকে কি দেখতেছিস? বাবা, সব তো ঠিকঠাকই আছে, কিন্তু তারপরও কি যেন একটা মিসিং লাগতেছে। কি মিসিং? এই গামছাটা গলায় নাও তো। নাও না বাবা। বাহ, এইটারই কমতি ছিল, এখন তো তোমার একদম ড্যাম হ্যান্ডসাম লাগতেছে। বাবা 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 বাবা, চলে আসো। এই রাতুল, এই মেয়েটা তো আমাকে দেখেছে। শিট। রাতুল, ইনি তোমার বাবা? জি স্যার। জি ভাইজান, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ভাইজান, আমি এইদিকে, এই যে হ্যালো। স্যার, আমার বাবা আপনার দিকেই তাকায় আছে। না, কিন্তু ওনার টুকু দিকে। একটু প্যারা স্যার। ও আচ্ছা, আপনারা ভালো আছেন? হ্যাঁ আমরা অনেক। আপনাকে আমি কোথাও দেখেছি মনে হচ্ছে। আমারও তো দেখবেনি, ওই যে এই ভ্যান চালায় আর জায়গায় জায়গায় সবজি বিক্রি করি, এর লেগে মনে হয় দেখছেন। ভাইজান, আসলে হয়েছে কি, আপনার ছেলে রাতুলকে আমাদের খুব পছন্দ। মানে আপনার যদি আপত্তি না থাকে, আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দিতে চাই আমরা। মানে আপনার কোনো আপত্তি আছে? না 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 না, কোনো সমস্যা নাই, আমি থাকছি। আলহামদুলিল্লাহ। মুরব্বী, হ্যাঁ, টমেটো কত কেজি? 200 টাকা। হ্যাঁ, সবজি বেচেন না ডাকাতি করেন? মানে সারা বাংলাদেশে টমেটো 50 টাকা করে। স্যার, আমার বাবা 50 টাকা কেজি বেচে, একসাথে 4 কেজির দাম খুঁজছে আর কি, তাই না বাবা? ও আচ্ছা, সরি সরি। ঠিক আছে, তাহলে আজকে আসি। সুপার বাবা, অনেক ভালো হয়েছে। হ্যাপি হ্যাপি।